জানাবো যে কোনো চক্রান্তের মধ্যে পা না দিয়ে সকল ব্যক্তি লক্ষ্য থাকা উচিত এই ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে একটি নির্বাচনের দিকে যাওয়ার ব্যাপারে আমরা সবাই একসাথে কাজ করি। পড়ুয়াদের আন্দোলনকে কিভাবে মূল্যায়ন করবেন? পড়ুয়াদের আন্দোলন যে কোঠা আন্দোলনকারী শিক্ষার্থীদের কিভাবে মূল্যায়ন করবেন? সালমান এফ রহমান এবং আনিসুল হকের এই অবস্থা হলো কেন, এটা কি বলেন? আমি শুধু এটুকু বলতে পারি, তারা যে দুর্নীতি এবং যে দুঃশাসন পাহাড় সৃষ্টি করেছিল তারই ফলশ্রুতি হচ্ছে সালমান এফ রহমান আর আনিসুল হক। যে দুঃশাসন, অত্যাচার, নির্যাতন করে তারা সমগ্র জনগণের উপর চালিয়েছে এবং বাংলাদেশে একটা ধ্বংসস্তূপে গঠিত করেছে, তারই ফলশ্রুতি হচ্ছে এই মানুষদের আজকে গ্রেপ্তার, জনগণের বিজয়।